দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনামে দেখতে পাচ্ছি সংকটে বেসামাল পোশাক খাত। এপাশে রয়েছে আওয়ামী লীগের কর্মকাণ্ডে স্থগিতাদেশ যে কোনো সময় প্রত্যাহার হতে পারে। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টাকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন হান্নান মাসুদ। ডক্টর ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন বলেছেন রাশেদ। এছাড়া রয়েছে দুর্গোৎসব পালন ও প্রশাসনের আশ্বাসে পাহাড়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা। এরপর দৈনিক যুগান্তরে রয়েছে নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে, হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ। যুগান্তরে আরও রয়েছে এক বছরে বাংলাদেশ থেকে পাচার ৩,৪১০ জন, যুক্তরাষ্ট্রের মানব পাচার সংক্রান্ত প্রতিবেদন। আরেকটি শিরোনাম, গ্যাসের উৎপাদন বৃদ্ধি চ্যালেঞ্জ। এরপরে রয়েছে দৈনিক প্রথম আলো। ট্রাম্পের শান্তি প্রস্তাবে অস্পষ্ট থাকলেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। হামাসকে 4 দিনের সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে প্রস্তাবিত 20 দফার বিষয়ে মত না জানলে চরম পরিণতির হুমকি। এছাড়া রয়েছে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের 7 দফা প্রস্তাব। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনামে দেখতে পাচ্ছি দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারে বাণিজ্যে অনিশ্চয়তা ও ব্যাংক খাতের দুর্বলতা, এডিবির পূর্বাভাস প্রতিবেদন। ইত্তেফাকে আরও রয়েছে 5 আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে, রাজনৈতিক সরকার ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। আরেকটি শিরোনাম, রোহিঙ্গা সংকট সমাধানের 7 দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার, জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলন। আরেকটি শিরোনাম, আওয়ামী লীগের স্থগিতাদেশ স্থায়ী নয়, যে কোনো সময় প্রত্যাহার করা যেতে পারে। অনেকে বলছে 50 বছর ক্ষমতায় থাকুন, বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ নাকচ। এরপর রয়েছে দৈনিক আমার দেশ। শিরোনাম, 2 জেনারেল এখন মোদির আশ্রয়ে। আরেকটি মন্তব্য প্রতিবেদন রয়েছে, এবার অন্তত আওয়ামী ও ভারতপ্রীতির অবসান ঘটুক। এরপর রয়েছে দৈনিক বণিক বার্তা। শিরোনামে দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।